আজকে আমি তৈরি করব বাটা মাছের হালকা পাতলা ঝোল। বাটা মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি বাটা মাছটাকে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম একটু। কালো জিরেটা ফোড়নে ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলু আর বেগুনটা ভেজে নেব। সরু সরু করে আমি আলু বেগুন কেটে রেখেছি, ভেজে নিচ্ছি। একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে এবার আলু বেগুনটাকে আমি ভেজে নিই। আলু বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়ে এবার এক চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা ভেজে রেখেছি, আর মতো নুন হলুদ দিয়ে দিলাম। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়ে এবার একটু পোস্ত বাটা এর ওপর দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে এলে তারপর আমি মাছ দিয়ে দেবো। আর একটু ঝোল দেবো। একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের সাথে এবার ঝোলটা ভালো করে ফুটে এলে আমার তৈরি হয়ে যাবে হালকা পাতলা বাটা মাছের ঝোল। তৈরি হয়ে গেল আমার বাটা মাছের আলু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে এই সিজনে বাটা মাছের এরকম হালকা পাতলা ঝোল খেলে খুবই ভালো লাগে।